21-এ ফেল করেছে 200 আসন পারের টার্গেট। 26-এর ভোটে কি পূরণ হবে বিজেপির পশ্চিমবঙ্গ জয়ের স্বপ্ন? রাজ্য রাজনীতিতে যখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তখন সম্প্রতি রাজ্যে এসে দলকে টার্গেট বেঁধে দিয়ে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। बंगाल में 2/3 बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनेगी। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেও এসেছে পাল্টা চ্যালেঞ্জ। বলেছেন 2/3 পাবো। দারুণ খেলা হবে এবার, ফাটাফাটি। এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী অমিত শাহর স্লোগান ছিল আব কি বার 200 পার, কিংবা 2024-এ 42টি লোকসভা আসনের মধ্যে 30টিতে জেতার ডাক সাফল্যের মুখ দেখেনি। 21-এর বিধানসভা ভোটে 200 আসনের টার্গেট নিলেও বিজেপি পায় 77টি আসন। 2024-এর লোকসভা ভোটে বিজেপি 30 আসনের টার্গেট নিয়ে লড়াইয়ে নামলেও বাস্তবে তাদের আসন 18 থেকে কমে হয়েছে 12। তবে 2024 সালের লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী তারা এগিয়ে ছিল 90টি আসনে। তবে নভেম্বরে বিহারে এনডিএর জয়ের দিনেই নরেন্দ্র মোদী বুঝিয়ে দিয়েছেন এবার তার টার্গেট পশ্চিমবঙ্গ। আর ডিসেম্বরে রাজ্যে এসে পরিবর্তনের হুঙ্কার ছাড়েন তার ডান হাত অমিত শাহ। मूल समेत तृणमूल कांग्रेस की सरकार को हम उखाड़ कर फेंक देंगे। জিতবে না কচু হবে, জিতবে না ঘেঁচু হবে। 26-এর ভোটের আগে রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া। বিজেপি সূত্রে খবর, অনুপ্রবেশকারী ও ভুয়ো ভোটার বাদ গেলে পশ্চিমবঙ্গের মেগা ফাইটে তারা রাজ্যের শাসক দলকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে আশায় বুক বাঁধছে তারা। इन्होंने मां माटी मानुष का नारा दिया था। माटी घुसपैठिए और माफिया कब्जा कर कर रखे हैं। कितने लोग बांग्लादेशी हैं और कितने लोग रोहिंग्या हैं, जरा इसकी सूची आप सार्वजनिक करें। এই চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জের মুখে এলাকায় এলাকায় পথসভা ও মিটিং করে তৃণমূলের দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে জোরদার প্রচারের লক্ষ্য নিয়ে মাঠে নামছে রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা। এমনটাই খবর বিজেপি সূত্রে। অমিত শাহজি আমাদের টার্গেট বেঁধে দিয়ে গেছেন। অমিত শাহজি একটা সুন্দর করে একটা ছন্দে চলার জন্য শুরুয়াত করে দিয়ে গেছেন এবং সেটারই আমাদের চলবে। এবং দিলীপ দা বলুন, শ্রমিক দা বলুন, শুভেন্দু দা বলুন, সুকান্ত দা, সবাই আমরা একসাথে মিলে আমরা আগামী দিনে লড়াই করব। অমিত শাহ আসবেন, অমিত শাহ যাবেন। 2021 সালেও অমিত শাহ এসছিলেন, অমিত শাহ গেছেন। ওনার নেতা নরেন্দ্র মোদী এসছিলেন, নরেন্দ্র মোদী গেছেন। বাংলার মাটি শক্ত ঘাঁটি, সেখানে বাংলার মানুষ কিন্তু আগামী দিনে সিদ্ধান্ত নেবে এবং মানুষের আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের উপরে আসবে এবং তারাই ক্ষমতায় আসতে চলেছে। অর্থাৎ আমরা চতুর্থবারের জন্য ক্ষমতায় এসে সরকার করতে চলেছি। চলতি মাসে ফের পশ্চিমবঙ্গে আসার কথা প্রধানমন্ত্রীর। বিজেপি সূত্রে খবর, আগামী 17 জানুয়ারি মালদা এবং 18 জানুয়ারি হাওড়ায় সভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।